सखिया से पृथ्वी गहिर এখানে বাঁশিতে বাজে না যদি কৃষ্ণের হাতের বাঁশি হয় সে হরি কেমন বলে নাম শুনে যারা তো প্রেম তাকে চোখে আসে জল তারে দেখি নাই তার নাম শুনে চোখে জল আসে আর যদি তারে পাইতাম তবে কলিকার ভিতরে ভরে রাখতাম তাহলে যদি বাজনওয়ালা হয় খালি বাঁশি তো তেমনি খালি কিছু মানুষ আছে আমার মইন বাবার মতো সাইজি লালনের চরণ সেবা করলে এই খালি জায়গাটা পূর্ণ হয়ে যায় সাইজি কি বলেছে বলো আপন পথের উপর চট্টবৃক্ষ সকলি হয় সার বলো চট্টবৃক্ষ সকলি হয় সার কেবলি জায়গা না পাশে সার হয় না কেবলি জায়গা কেবলি জায়গা পাশে সার হয় না हेलो हेलो कोई हेलो भाई झाई मेरे विवाह पूजन ना हेलो कोई बेमो जाবে উঠুনারি বাড়ি তানজুল হারিয়ে গিয়েছে তার নাম আছে বিবাহ পুরোহিতের সামনে থাকলে এই সেটা দিয়ে দেন ভাই আমাদের সামনে দিয়ে দেন 5 নম্বর দাম কথা বলছি हेलो 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 সাইজি লালনের গান শুনে বন্দনা শুনে জসিম ভাই সাহেব 500 টাকা দিয়ে পুরস্কার করেছে মারহাবা মারহাবা আর মুক্তা সাহেব যে কুকিল কণ্ঠের অধিকারী টিয়া কণ্ঠের অধিকারী এটা আমার চেয়ে বেশি ধন্যবাদ সকলকে সমাদর জানাই हेलो এই পাশে সাউন্ড দেন हेलो এই পাশে দিয়ে দিতে বলেন আমাদের সাউন্ডগুলো দিতে বলেন हेलो 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 এ ভাই এই যে লো পার্টটা ক্লিয়ার করেন এটা কিন্তু ঝেরঝের করে হ্যালো আমাদের ওই দলের লো পার্টটা যেরকম আছে এরকম করে দেন এটা ঝেরঝের করে হ্যালো 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 হ্যালো
মাইকে মাইকে বাজাইলে বাজার এটা হইল 22 ইসলামী সকালে দিতাম না। হ্যালো এটা ধুম আওয়াজ হবে না গ্যাং গ্যাং করে লিখে কি পুরো না হাই মিট দুটোটা কাটছে হ্যালো আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজকের গান কমিটির পক্ষ থেকে আমাদের পালা হলো নবত এবং বেলায়েত। বেলায়েতের পালা যিনি গাইবেন শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মধ্যে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, সারা বিশ্বের মানুষ যাকে এক নামে এক ডাকেই চিনে, আব্দুল লতিফ সরকার সাহেব, তিনি বেলায়েতের পালা নিয়ে গান করবেন। বেলায়েত সম্পর্কে, পীর মুর্শিদ সম্পর্কে আমরা যারা অবগত নই, আমরা আজকে অনেক কিছুই জানবো, বুঝবো। আসলে পীর মুর্শিদের বিষয়ে বেলায়েত সম্পর্কে তিনি আমাদেরকে বুঝাবেন। আর নবুয়ত বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। আপনাদের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। যদিও আমার এই নড়াইলে প্রথম আজকে বাউল গানের আসর, আপনাদের পরিবেশ, আপনাদের নীরবতা, আপনাদের আপ্যায়ন সবকিছুই খুব ভালো লেগেছে। খুবই গুণী এবং জ্ঞানী মানুষ আপনারা। আমাকে দিয়েছেন নবুয়তের পালা নিয়ে গান করার জন্য। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ
18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও আল্লাহ সৃষ্টি করতেন না। আমার আল্লাহ বলেন, আমি সব সময় আমার হাবিবের নামে, আমার বন্ধুর নামে আমি দুরূদ পড়ি, আমি সব সময় পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি সব সময় আমার বন্ধুর নামে, আমার হাবিবের নামে আমি দুরূদ পড়ি। তোমরা যারা আমার বান্দা ও বান্দি আছো, অবশ্যই আমার নবীর নামে, আমার বন্ধুর নামে তোমরা দুরূদ পড়বা। কেউ যদি সারা দিনের মধ্যে আমার রাসূলের নামে একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ বলেন তার সারা দিনের 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সে আমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দয়াল নবীর বুকে ছিল বেলায়েত, আর পৃষ্ঠ মোবারকে ছিল তার মোহরে নবুয়ত। আমার আল্লাহ অনেক নবীকে নবুয়ত দিয়েছেন, কিন্তু আমার রাসূলকে যে নবুয়ত দিয়েছেন, যে মোহরে নবুয়ত দিয়েছেন, শ্রেষ্ঠতম মোহরে নবুয়ত, যার মাজিজা ছিল, আছে এবং থাকবে, সেই মোহরে নবুয়ত আমার আল্লাহ কাউকে দেন নাই। এক এক নবীর নবুয়তের মাজিজা এক এক রকম ছিল, এক এক নবীর নবুয়ত আল্লাহ এক এক জায়গায় দিয়েছিলেন। যেমন মুসা নবীর নবুয়ত ছিল তার হাতের লাঠির মধ্যে। হাতের লাঠিটা যখন তিনি মাটিতে ছেড়ে দিতেন, তখন হাতের লাঠিটা সাপ হয়ে যাইত। আবার অন্ধকারের মধ্যে যদি মুসা নবী চলত, তখন টর্চ লাইটের মতো সেই লাঠিটা আলো দিত, মুসা নবীকে অন্ধকারের মধ্যে পথ চলতে সাহায্য করত। সুলেমান পয়গম্বরের নাম শুনেছেন আপনারা। সুলেমান নবীর নবুয়ত ছিল তার আংটির মধ্যে। সে আংটি দিয়ে যা খুশি তা করতে পারত। আল্লাহর একজন নবী যার নাম হলো ইউসুফ নবী, সেই ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারার মধ্যে। সেই নবুয়ত দেখে স্বপ্ন যুগে বিবি জুলেখা তিনি পাগল হয়ে গিয়েছিলেন। হাতের মধ্যে তার সখীগণকে বলেছিল, তার সখীরা বলেছিল, ইউসুফের কি এমন চেহারা, যে চেহারা দেখে তুমি পাগল হয়ে গিয়েছো। জুলেখা বলেছিল, তোমাদের প্রত্যেকের হাতে একটি করে লেবু আর একটি করে ছুরি দেওয়া হবে। তোমরা ইউসুফের দিকে চেয়ে যদি তোমরা লেবুটা কাটতে পারো, তাহলে বুঝবো যে আমি আসলেই অন্ধ। আর যদি তোমরা যদি লেবু কাটতে না পারো, তাহলে বুঝবো যে আমার ভালোবাসা সত্যি। ইউসুফ নবী চেহারার দিকে চেয়ে সমস্ত নারীরাই সেদিন লেবুর বদলে হাত কেটে ফেলেছে। হাত কোন দিক দিয়ে কাটছে তারা নিজেরাও বলতে পারেনি। আল্লাহ এক এক নবীকে এক এক জায়গায় নবুয়ত দিয়েছেন। আমার দয়াল নবীর নবুয়ত ছিল তার পৃষ্ঠ মুবারকে। যে নবুয়তের মাজিজা ছিল, আছে, থাকবে, সেই মোহরে নবুয়ত সম্পর্কে আলাপ আলোচনা করব। ছোট্ট একটি গান আগে রাখি, তারপরে চেষ্টা করব কিছু বলার। या मोहम्मद या मोहम्मद या नबी
শ্রোতাগণ গান শুনবেন, কথা শুনবেন মনেরই মতো। আমার মোবাইলটা একটু বাড়বে, বাড়ান
তারা যেন শুনতে পারে, আমিও যেন শুনতে পারি আমার গান। কারণ আমার গান যদি আমি নিজে না শুনি, তাহলে যারা গান শুনতে আসছে তারা ভালো শুনতে পাবে না। তাই তো কবি বলেছে, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান। আমি আমার গান না শুনলে যারা গান শুনতে আসছে তারা শুনতে পাবে না। আর এটা শোনানোর চাবিকাঠি সব আপনার কাছে। আপনি আমাদেরকে, আমার কোনো ক্ষমতা শক্তি নাই যে আমি শক্তি দিয়ে গান করব, শক্তি দিয়ে আমি গান করতে পারবো না। আপনি আমাকে সহযোগিতা করবেন, আমাদের এটা আপনার কাছে চাওয়া। আমার ভোকালটা অনেক ভালো, মনিটরে বাড়ান, সার্কিটে বাড়ান এবং মাইকে বাড়ান। যিনি আজকে বেলায়েতের পালা নিয়ে গান করবেন, আমি ওনার কাছে জানতে চাই, বেলায়েতটা আসলে কি, বস্তুটা কি? এটা কি কোনো বস্তু? এটা কি ধরা যায়? না, এটা শুধু নাম, নামে বেলায়েত। আমি শুধু আপনার কাছে জানতে চাই এটাই, আপনি আমাদেরকে বোঝাবেন, জানাবেন বেলায়েতটা আসলে জিনিসটা কি। বেলায়েতের বিষয় নিয়ে আপনি আলাপ আলোচনা করবেন। আমাদের আগে বুঝতে হবে যে বেলায়েতটা আসলে কি। যদি বেলায়েতটা কি এটা যদি বুঝতে পারি, তাহলে বেলায়েতের ভিতরে কি কি আছে সেটা বুঝতে আমাদের অনেক সুবিধা হয়ে যাবে। তাই আমি সর্বপ্রথমে আপনার কাছে জানতে চাই, বেলায়েত বিষয়টা কি? এটা কি কোনো বস্তুবাচক? এটা কি ধরা যায়? এটা কি ছোঁয়া যায়? যদি ধরা যায়, ছোঁয়া যায়, তাহলে বলবেন যেটা কেমন দেখতে। আর এটার কি কোনো প্রকার ভেদ আছে কিনা? বেলায়েতের কি কোনো প্রকার ভেদ আছে? যদি প্রকার ভেদ থেকে থাকে, তাহলে বেলায়েতটা আসলে কত প্রকার? এই কয়েকটি কথা জানতে চাই, আশা করি সুন্দর করে আপনি মীমাংসা করে দেবেন। মুক্তা সরকারের গান শুনে আনন্দিত হয়ে 7, 8, 9 নং ওয়ার্ডের মহিলা মেম্বার তাকে শুভেচ্ছা উপহার দিয়েছে। মুক্তা সরকারের গান শুনে আনন্দিত হয়ে শেরেকুল ইসলাম, একজন শিল্পী মনা মানুষ, তাকে শুভেচ্ছা উপহার দিয়েছে। ভালো ভালো বাঁশির ডিলের ভাব কেটে দেন ভাই, সাইড ফিলটা দেন। আর না ওই সব খালি একটা মনিটর দরকার। আমি আমার পালা থেকে একটি গান রাখলাম এবং কিছু কথা জানার জন্য আমি, যিনি আজকে বেলায়েতে পালা নিয়ে গাইবেন, সে ভাইজানের কাছে আমি রাখলাম। তো আমি আমার মন থেকে একটা গান আমি গাওয়ার জন্য চেষ্টা করি।
Oh
ভালো ভালো রাব্বি। মুক্তা সরকারের গান শুনে আমাদের 7 নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ জাফর মোল্লা তাকে শুভেচ্ছা উপহার দিয়েছে। আমার এই ছোট কণ্ঠে গান শুনে যারা পুরস্কৃত করেছেন, আমি তাদের প্রতি সালাম জানাই, ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা সুন্দর পরিবেশ দিয়ে গান গাওয়ার সুযোগ করে দিচ্ছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। বেলা বাজে কি 85 লাখ টাকা দাম। 85 মুক্তা সরকারের মানে আরো বেশি। এটা তো বাজবে ভালো নাকি? মুক্তা সরকার গান গায়, তার একটা পাওয়ার গলা। তৃতীয় আসমান তৈরি কি দিয়ে, যে আসমান কি দিয়ে তৈরি করছে এটা লেখছে কোরআন শরীফের মধ্যে। দেখছেন
আমাদের হার্ট, লিভার, কিডনি, ফুসফুস কেন কাজ করে, এটার ক্যাটালগ হলো কোরআন শরীফ। আমাদের দুইটা চক্ষু, এক একটা চোখের মধ্যে আল্লাহ 13 কোটি করে ক্যামেরা দিচ্ছে। চিন্তা করছেন, দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা। তাই কোরআন শরীফটা জানতে হবে, পড়তে হবে। তবে এই কোরআন শরীফকে যিনি পরিচালিত করে একজন জ্ঞানী মানুষ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। 2 নম্বরে মুজিজা, নাম কি নবী? 2 নম্বরে মুজিজা হইল মেরাজ। এক রাতের নবী 27 বছর মেরাজ করেছে। 3 নম্বর মুজিজার নাম কি? 3 নম্বর মুজিজার নাম চন্দ্ররে 2 খণ্ড করে ফেলাইছে। বিজ্ঞান নীল আমস্ট্রং তারা চাঁদের দেশে গিয়ে দেখছে চাঁদের মাঝখানে একটা ফাড়া। এয়ারপোর্টে আইসা বলছে, আমাকে কোরআন শরীফ এনে দাও, আমি মুসলমান হয়ে গেছি। তাহলে নবী সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা ইসলাম মানি, কিন্তু ইসলামকে মহব্বত করি না। বেলায়েত কি জিনিস, নবুয়ত কি জিনিস, এই কথাগুলি জানলে ভালো হবে। দেখেন, যার ভিতরে আল্লাহ নবীর কথা আছে তার কলবটা জিন্দা। যার কলবটা জিন্দা ওই মানুষটা সচেতন। যেই মানুষটা সচেতন সেই আল্লাহকে তার কলবের মধ্যে বসবাস করায়। সাজি লালন বলেছে, লালন বলছে কি বলছে, বাড়ির পাশে আর এক ঘর পড়শি বসত, এক ঘর পড়শি বসত, আমি একদিন না দেখিলাম করে। লাস্টের অন্তরায় বলেছে কি, পড়শি যদি আমায় ছুঁত, যেত দূরে, সে বাড়ির পাশে আসছিল আমারই কাছে এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও দেখিলাম। পড়শি যদি আমার ছিল, জনযাতনা সকল যেত দূরে, সে আর লালন একই ঘরে রয়, কিন্তু লক্ষ জনের হবে। আমি চিনি না। গান গায় লতিফ সরকার, আসলে পাখিটা যখন চলে যাবে তখন আর লতিফ সরকার গান গাবে না, মরাল লাশ। তাহলে গান এতদিন গাইল কি? আল্লাহর এই সৃষ্টিকে নিয়ে চোখের পলকে যদি ভাবনা করেন 60 বছরের ইবাদতের চেয়ে বেশি হয়। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, সুন্দর উপর, ওরে মন সুন্দর উপর। আচ্ছা দাদা ভাই, আপনারা কিসে বসাছেন? একটু জোরে শব্দ করেন তো, মাটিতে। আর যারা উপরে বসে না চেয়ারে, একটা মরা মানুষ বসে থাকতে পারে না কেন? হাত আছে, পাও আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু ঢাইলা পড়ে যায়। তাহলে মাটিতেও বসেন নাই, চেয়ারেও বসেন নাই, বসে রয়েছেন বাতাসের উপরে। আমার ভিতরে বাতাস, বাহিরে বাতাস, দুইটা বাতাসে ধরে রাখছে। বাতাসটা চলে গেলে চেয়ারেও বসা যায় না, মাটিতেও বসা যায় না, দাঁড়ানো যায় না, হাইলে ঢিলে পড়ে যায়।
লাইক সাজি লালন করেছে সবে মাত্র একটা খুঁটি খুঁটির গোড়ায় নাইলে মাটি সবে মাত্র এর জন্য বাউল গান শুনতে হবে একটা খুঁটি খুঁটির গোড়ায় নাইলে মাটি আগে জানতাম দুইটা খুঁটি পাও দুইটা আসল খুঁটি হলো দমের খুঁটি কিসের বাহাদুরি খুঁটির গোড়ায় নাইলে মাটি কিসে ঘর রবে খাটি কিসে ঘর রবে খাটি আস্তে তাহলে দমের খুঁটির মধ্যে বসে আছে গ্রামে যার সম্পদ বেশি যার সম্পদ কম তোর গোলায় লাগায় বেড়া পায়ের নিচে দাঁড়িয়ে আছে সে কয় হের পায়ের নিচে মাটি নেই আসি শুধু দমের উপর বসা পাখিটা চলে গেলে আর কেউ ডাকবে না জাহাঙ্গীর সাহেব মিঠু সাহেব লতিফ সরকার আর কেউ ডাকবে কিসের বাহাদুরি তাহলে পাখিটা কোথা থেকে ওই যে আমার ভিতরেই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে তারে যে দেখেছে সেই প্রভুকে দেখে দিয়েছে অথই দোলে পানি পানি হইলে দুপুরি হায় হায় অথই দোলে পানি পানি হইলে দুপুরি তহিদ সাগর তহিদ পারি
ছেলেরা আই মেয়েরা চুলকুলিতে যায় আমরা গোলাপ ফুলকে চামেলি ফুলে যাই ফুলের একটা মালা গেঁথে জাহাঙ্গীর ভাইরে পরাই ফুলের একটা মালা গেঁথে মিঠু ভাইরে পরাই ব্যস্ত হইয়া জাহাঙ্গীর ভাই রইয়াছে বসিয়া তাহার প্রতি বাউল হইতে সালাম জানিবে দিয়া তিনি এই অনুষ্ঠানের সভাপতি সবার প্রতি সালাম রেখে যাই আছেন আমার মিঠু ভাইটার গুণের তুলনা তো নাই সামনেতে সুদিন আমরা দেখতে পাই কোন প্রতিনিধি হিসাবে তারে আমরা চাই মিঠু ভাই আমরা সংসদে দেখতে চাই সংসদে দেখতে চাই এত বড় আসর সাজিয়েছে রাজকীয় স্টেজ আমার জাহাঙ্গীর ভাই আমরা বাউল শিল্পীরা তারে মনে প্রাণে ভালোবাসে কারণ একসাথে খাওয়া দাওয়া করছি কত খাবার যে খাইলাম যেই নেতা একসাথে বাউলকে নিয়ে খাবার দাবার করে মাটি ও মানুষের সাথে চলে নাকি তারে আমরা চাই ফুলের একটা মালা তারে গলাতে ধরাই এইবার আমি মুক্তা সরকার নাম তার মুক্তা শিল্পী অনেক মুক্তা যেইভাবে প্রশ্ন করে যেমন আলিফের নুক্তারে বেলায়েত বস্তুটা কি বেলায়েত বস্তু না গুণবাচক বস্তুবাচক ও গুণবাচক স্থানকার পাত্র ভেদে এবং বেলায়েত প্রকার কত বেলায়েত দুই ভাবে ভাগ করা দুই প্রকার একটা হলো মজজুম আরেকটা হলো মজজুমে সালেকিন যেমন মজজুমে সালেকিন বরফির আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি আমার মঈন বাবা যারা বাড়ি করে ঘর করে সংসার করে তরিকত করে মুরিদ করে তাদেরকে বলা হয় মজজুমে সালেকিন আর যারা মজজুম যেমন গনিশা বাবা নেংটা বাবা কদম চাঁদ বাবা পাতিল সাধু যারা সরাসরি আমার আল্লাহকে ডাকে আল্লাহর পাগল তারা হলো মজজুম এই তো তাহার কথা ছিল যেইভাবে প্রশ্ন করেছিল যেহেতু এই এলাকায় পাল্লা হয় কিনা জানি না এর জন্য কাইচা বাইচা সাইচা খালো করে জবাব গেলাম দিয়া আমারও জিজ্ঞাসা এলো যাইও জবাব দিয়া আসতে ভালো লাগবে আল্লাহ আপনারে যা যা দিছে যদি আপনাকে ক্যান্সার দিয়া থাকে ক্যান্সারের ঔষধ দিয়ে দিছে আমরা বুঝি না এখানে একটা গোটা হইছে না এখান থেকে একটু ময়লা নিয়ে লাগাই দেন দেখবেন ভালো লাগছে আল্লাহ রোগও দিছে ঔষধও দিয়ে দিছে বুঝছেন মাইকটা একটু হালকা বাড়াই আচ্ছা ইউসুফ নবী জুলেখা বিবি ইউসুফ নবীকে ভালোবাসতো নবুয়ত দিলে তো সব নবীকে দিয়ে
কিন্তু জুলেখা যখন 80 বছর বয়স হয়ে গেল তখন ইউসুফ নবী বিয়ে করে 80 বছরের বুড়ি হয়ে গেল 18 বছরের ছুরি। কি কথা সত্য না? আমি জানতে চাই নবুয়ত গাছেন কি সাধনা করলে 80 বছরের বুড়িও যদি হয় এটা 18 বছরের 20 বছরের 22 বছরের যৌবন দেহের মধ্যে খেলতে হবে। জুলেখা একজন নারী ছিল, মুক্তা সরকার একজন নারী। আমরা মুক্তা সরকার বর্তমানে যেমন আছে আমরা 80, 90, 150 বছরে তোমার এমনই দেখতে। আমি জানতে চাই এই সাধনাটাকে কি সাধনা করলে মানুষের বয়স হবে কিন্তু বৃদ্ধের ছাপ আসবে না। এই কি কমু না কেউ পারি না, পাল্লা গানের শিল্পী তো আমরা। ইব্রাহিম নবী 80 বছরে বিয়ে করে মা হাজেরারে তার একটা সন্তান এলো, নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। আর আমাদের তো 60 বছর 65 বছরে ওই দেশের দরজা বাড়ি দাঁত তালা দিয়া বেচা কিনা বন্ধ আর চলবে না। কিন্তু যদি সাধক হয়, তরিকত জগতের লোক হয়, তাহলে 80-90 বছরও তাদের জোয়ার ভাটা চলে। কি আপনারা খুশি না? তাইলে আমাকে তো হারবালের ওষুধ খাইতে হবে না। খালি ইন্ডিয়ান হারবাল, জাপানি হারবাল, আমেরিকান হারবাল না দিয়া খালি জোকের তেল বিক্রি করে এক ফাইলি যথেষ্ট। আমরা ওই ফাইলে যাইতে চাই না। আমরা নবী ওলিরা যেই আদেশ দিয়ে গেছে, যেমন ইব্রাহিম নবী 80 বছরে তার সন্তান হইল ইসমাইল আলাইহিস সালাম, তাই না? 80 বছরে ইউসুফ নবী বিয়ে করে জুলেখা বিবির যুবতী বানায় তাদের জন্য তো একলা আল্লাহ এই সাধনা রাখে নেই। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ সবার জন্য তো রাখছে। আমি জানতে চাই সাধনাটা কি? আমার রইল ধরাই ভালো লাগে আপনাদের কাছে? আমরা তো গান গাই, পাবলিক ফাংশন করি। গতকাল গান করছি কই সাবান, এর আগের দিন গান করছি পটুয়াখালী। এইভাবে চলে ওই দর্শকের মনটা বুঝি তারা কি চায়। দেখলেন খুব সুন্দর ভাবে শুনতেছে। মাল দিবেন। আজকে এই মঞ্চে আমরা যেরকম আপনাদের পরিবেশন অভিভূত হয়ে শুনছি, তেমনি আমাদের দর্শক শ্রোতারাও একটি বিষয় লক্ষ্য করেছেন যে আমাদের নন্দিত জননেতা আমাদের সাথে সংহতি জানিয়ে এখন এত রাত্রে ওই মঞ্চে বসে আছেন এবং নিরবিচ্ছিন্ন ভাবে শুনছেন। আমরা কখনো উঠে হাঁটাচলা করছি কিন্তু উনি স্থির বসে আছেন। লতিফ সরকারের পরিবেশনায় সন্তুষ্ট হয়ে জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম তাকে 5000 টাকা উপহার দিয়েছেন। আমরা এভাবেই শিল্পীদের উৎসাহ নিয়ে আমাদের এই আয়োজন সুন্দরভাবে আমাদের এই বিদ্যালয়ের সদ্য প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমাদের নন্দিত জননেতা এবং এই আয়োজক কমিটির প্রধান আহ্বায়ক দুজনের পক্ষ থেকে আমাদের আজকের শিল্পী লতিফ সরকারকে শুভেচ্ছা তুলে দিচ্ছেন, ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আজকে মানুষ গড়ার কারিগর স্যার আমাকে ফুল দিয়েছে, আমি মনে করি আমার জীবন ধন্য। আমাদের মাননীয় সভাপতি জাহাঙ্গীর সাহেবকে এই ফুলটা আমার শিল্পীদের পক্ষ থেকে আমি কিন্তু একটু কবি সুরে বলি, কবি যেরকম নাইটে গান গেলে না
আমি কিন্তু কোনোদিন ভাই এই গান শুনি নাই। যে আনন্দ দিতে পারিনি আমাদের মাননীয় সভাপতি সাহেব, কত প্রেমের মানুষ, রসের মানুষ, সন্ধে সন্ধে তিনি ফুলটা গ্রহণ করলেন। সবাই একটা তালিয়া। ধন্যবাদ। এবার একটা বিচ্ছেদ গান গায়ে বসি নাকি? সাড়ে সদর মারা আমার বাসিয়ালা বয়স কত? 96। আমার বাসিয়ালার বয়স 96 সাল। ওনার বাড়ি শিবচর। এই 96 বছরের বাসিয়ালা এই পৃথিবীতে আর নাই। ওয়ান পিস আমার সাথে। বন্ধুরে কই পাবো
করে এসেছে, এদের একটা আনন্দ মনে আছে না? নবদ্বীপ আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে, হয়তো তারা ব্যস্তের সময় চলে যাবে। তাই ৯৬ বছরের বাসিয়ালার একটা মধুর সুর আপনাদের শোনার ইচ্ছা আছে না? ধরিয়ালা প্রস্তাব একটু দাঁড়িয়ে সবাই দেখা পাওনা তো উনি হইল শ্বশুর আর ওই যে জামা। আজকে জামাই শ্বশুরের শুধু আমরা বাজাই না, বাঁশি কিন্তু শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাজিয়েছে, বাঁশি আমাদের দাউদ নবী বাজিয়েছে, দলিল তার প্রমাণ। বাঁশি শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাজিয়েছে কোথায় বসে? সেই বৃন্দাবন বসে, কদম গাছের ডালে বসে যখন বাঁশি বাজিয়েছিল, সেই বাঁশির সুরে পাগল হয়েছিল কে? শ্রীকৃষ্ণের মহাপ্রভুর প্রেমের গুরু ছিল শ্রী রাধারানী। সে কোথায় ছিল? মথুরার ঘরের ভিতরে শোয়া ছিল। যখন এই কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, তখনই রাধা এবং সেই বাঁশির সুরে সুরে কাঁদতে কাঁদতে ঘুরিতে ঘুরিতে কৃষ্ণের চরণে কদম এসেছিল। দেখে হাই হাই রে, আমার প্রভুর ধ্যানে আমি বাঁশি বাজাচ্ছি, তোমাকে ধুয়ে আসলাম মথুরার ঘরের ভিতরে, তুমি কেন এই কদম গাছতলায় এসেছো রাধা? সেদিন রাধা বলেছিল, কৃষ্ণ প্রেমের গুরু, এই যে তোমার বাঁশির ভিতরে আসতেছ, তুমি যখন সুর দিয়েছ, চট চট